প্রতিটা বছরেই যেন এইভাবে আসা হয় এবং সবারই কিন্তু এই জায়গাগুলোর আসার ইচ্ছা। এখানে আসলাম, অনেক ভালো লাগলো। এই মানে মসজিদে দেখার অনেক মানুষেরই আকাঙ্ক্ষা থাকে। আমারও ছিল। তো এই সুযোগে শীতের আমেজে আমরাও এই মসজিদে দেখার জন্য আসছি। তো দেখে খুব ভালো লাগলো। খুলনাতে 28 তারিখে সকালে পৌঁছার পরে আমরা লঞ্চে উঠি। লঞ্চে একাধারে 3 দিন 2 রাত আমরা লঞ্চে ছিলাম। এই লঞ্চের থেকে সুন্দরবনের অনেকগুলো স্পট আমরা ঘুরে দেখেছি। আমাদের দেশের মধ্যে এত ভালো ভালো জায়গা আছে, আমাদের দেশে এত সুন্দর জায়গা আছে, এর প্রত্যেকের ঘুরে দেখা উচিত। আমাদের দেশটা সম্পর্কে সবারই জানা উচিত। ষাট গম্বুজ মসজিদ দেখে মনে হলো যে এটা বাংলা বিশ্ব ঐতিহ্যের একটা অংশ। এটা আমাদের প্রত্যেকের দেখা উচিত। এটা আমাদেরও দেখার ইচ্ছা ছিল অনেক আগে। দেখ আজকে সেই স্বপ্ন পূরণ হলো। আজকে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য আসি। বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ অনেক ভালো লাগলো, অনেক বিস্ময়কর এক আবিষ্কার। মসজিদের পাশে যে পুকুরটা লাল পদ্ম দিয়ে ভরপুর হয়ে আছে, সেটা আরো দেখে আরো ভালো লাগলো। বাগেরহাটের মানুষজন খুবই অতিথিপরায়ণ এবং আন্তরিক। সবকিছু দেখে ভালো লাগলো। আরো বাগেরহাটের অনেক জায়গায় ঘোরানোর ইচ্ছা আছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমি খান জাহান আলী পীর সাহেবের মাজারটা দেখে আসছি, এখন ষাট গম্বুজ মসজিদটা দেখবো বলে আসছি। এখন আমাদের পর্যটন মৌসুম। আমাদের এখানে বাগেরহাট ষাট গম্বুজে প্রচুর পরিমাণে পর্যটক আসে, দেশি বিদেশি সহ অনেকেই এখানে আসেন। এবং পর্যটন মৌসুমে আহ, এখানকার পরিবেশ আমরা পুলিশ সবসময় নিরাপত্তা দিয়ে থাকি। এবং পর্যটক সহ দেশি দর্শনার্থীরা আমাদের পুলিশের সেবায় আবির্ভূত।